प्यारा मुसलमान बाबा जी बहना नौजवान तरुण जुबकेर मुरब्बियान गणेरा नबी पाकेर प्रेमिकेरा রাসূলুল্লাহ দিওয়ানারা আমি আপনাদের ঘরে আজকে বলে দিয়ে যাই শুনে রেখে দাও জেনে রেখে দাও মিথ্যা কথা বললে কি পাপ হবে মিথ্যাবাদীর উপর আল্লাহ পাক কতটা অসন্তুষ্ট কতটা নারাজ একবার দেখেন তাই তো আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন লানাতুল্লাহি আলাল কাযিবিন এই নওজোয়ান তরুণ যুবকের মুরব্বি আব্বা জানেরা আমার আপনার নবী পাক জানিয়ে দিলেন লানাতুল্লাহি আলাল কাযিবিন মিথ্যাবাদীর উপর আল্লাহ পাকের লানত মিথ্যাবাদীর উপর আল্লাহ পাকের অভিশাপ এ নওজোয়ান তরুণ যুবকেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ পাক এমন করে তাই তো পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন অজতানিবু কওলা যুর তোমরা মিথ্যা কথা ত্যাগ করো মিথ্যা কথা পরিহার করো ওয়াকুনু মা'আস সাদিকিন আর একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র পাক কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা দিয়েছে অজতানিবু কওলা যুর মিথ্যা কথা পরিহার করো মিথ্যা কথা ত্যাগ করো মিথ্যা কথা বাদ দাও মিথ্যা কথা তোমরা ছেড়ে দাও ওয়াকুনু মা'আস সাদিকিন সত্যবাদীদের তোমরা সঙ্গী হয়ে যাও আর আমার আপনার নবী পাক জানিয়ে দিলেন লানাতুল্লাহি আলাল কাযিবিন মিথ্যাবাদীর উপর আল্লাহ পাকের লানত মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের অভিশাপ এ নবী পাকের প্রেমিকেরা এ রাসূলুল্লাহ দিওয়ানারা ও উত্তর শাহটা গ্রামে নওজোয়ানেরা আজকের আপনারা এমন করে চিন্তা করে দেখুন দৈনন্দিন জীবনে পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে সাংসারিক জীবনে আপনি এমন করে সারাদিন কত মিথ্যা কথা বলছেন কত সত্যি কথা বলছেন কেন সমস্ত গুনার মা তো মিথ্যা কথা সমস্ত পাপের মা হলো মিথ্যা কথা মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত মিথ্যাবাদীর উপর আল্লাহ পাকের অভিশাপ এ নওজোয়ান তরুণ যুবকেরা এ নবী পাকের প্রেমিকেরা সাত শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না মঞ্জুর হয় না সাত শ্রেণীর মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষ হলো মিথ্যাবাদী তো আল্লাহর দরবারে মকবুল আল্লাহর দরবারে কি কবুল হবে না আপনি ভেবেছেন নামাজ পড়ছেন রোজা করছেন রোজা রাখতে রাখতে রোজা হালাতেও মিথ্যা কথা বলতে দ্বিধাবোধ করে না ঠিক না ভুল জোরে বলেন মিথ্যা বলাটা যেন আজকের মানুষের কাছে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে ঠিক না ভুল আরে সর্বনাশ যে যত মিথ্যা বলতে পারবে যে যত বানোয়াট কথা বলতে পারবে যে যত দেখবে হাসাতে পারবে ও সত্যি কথা যা বলছে না কথা ঠিক না ভুল জোরে বলে মানুষের সঙ্গে অনেকে মজা করেও মিথ্যা বলে না নবী পাকের প্রেমিকেরা রাসূলুল্লাহ দিওয়ানারা তিনটে জায়গায় ব্যতীত মিথ্যা কথা বলা জায়েজ নেই জায়েজ নেই জায়েজ নাই তিন জায়গা ব্যতীত মিথ্যা কথা বলা হলো আপনার হারাম মিথ্যা কথা বলা মিথ্যা কথা শুধু হারাম নয় মিথ্যা কথা হলো কবিরা গুনাহ কি বললাম জোরে বলো কবিরা গুনাহ আপনি কাজ করেন ব্যবসা করেন দোকানদারি করেন মিথ্যা বলা চলবে একটু হাঁকি না বলেন বলে ভাই এটা 200 টাকায় কেনা 220 টাকায় বিক্রি তুমি নিজের লোক আপনজন বন্ধু হও তাই তোমাকে দিচ্ছি এ তো মালটা দেখতে যা এই মাল 220 টাকা এই মাল 220 টাকা কাপড় এরকম করছে ঠিক না ভুল জোরে বলেন শেষমেশ কি করে জানেন বলে আল্লাহর কি রে ভাই 200 টাকায় কেনা কথা ঠিক বলছি না ভুল বলছি আবার একবার খেলে হয়নি পুষলো না এরপরে বলছে আল্লাহর কি রে ভাই 200 টাকায় কেনা আমার একটু লাভ নেই তুই নে ভাই তো লস হবে না এই একটা মাল বিক্রি করতে গিয়ে দুবার তিনবার ও মিথ্যা কসম ঝুটা কসমও খেয়ে ফেলে ঠিক না ভুল জোরে বলেন
এই মিথ্যা কসম খেলে কাফারা দিতে হয় কি? একটু কথা বলেন, কি কাফারা দিতে হয় জানা আছে? মুসলমান যদি জানতো তাহলে মুসলমান কিন্তু ভুরি ভুরি মিথ্যা কসম খেত না, কথায় কথায় কসম খেত না। কি শাস্তি, কি আযাব আছে যদি জানতো, তাহলে কিন্তু ভুরি ভুরি মিথ্যা কথা বলতো না, কসমও খেত না। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন মুনাফিকের আলামত হলো আপনার তিনটে। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন বুখারী শরীফের ভিতরে, এ নওজোয়ান তরুণ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন মুনাফিক আলামত হলো আপনার তিনটে। নাম্বার 1 হলো ইজা হাদাসা কাযাবা, যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলে। নাম্বার 2 হলো ওয়াইজা ওয়াদা আখলাফা, যে ব্যক্তি ওয়াদা করে ওয়াদার খেলাফ করে। নাম্বার 3 হলো ওয়াইন তুমিনা খানা, যে ব্যক্তি আমানতের খেয়ানত করে। ও উত্তর সাউটা গ্রামের নওজোয়ানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, ও শেখ পাড়ার যুবকেরা, মায়েরা বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ নবী আমার এমন করে হাদিসের নিচে আরেকটা হাদিস রয়েছে। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন মুনাফিক নিদর্শন আলামত চিহ্ন হলো আপনার 4টে। 4 নাম্বারটা কি? আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন যে মানুষটা কথায় কথায় মিথ্যা, যে মানুষটা এমন করে দুইজন ব্যক্তি ঝগড়া হয়, এমন করে বিবাদ হয়, ফাসাদ হয়। সর্বপ্রথমে যে মানুষটা জবান দিয়ে অশ্লীল ভাষা, খারাপ ভাষা, নোংরা কথা বের করে, অর্থাৎ এই জবান দিয়ে গালিগালাজ করে, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন এটাও মুনাফিকের নিদর্শন, এটাও মুনাফিকের আলামত, এটাও মুনাফিকের চিহ্ন। এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আল্লাহ বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। যাদের ভিতরে এই মুনাফিক নিদর্শনগুলো, এই চিহ্নগুলো, আলামতগুলো, সিম্পটমগুলো পাওয়া যাবে, আল্লাহর কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের ঠিকানা হবে, জায়গা হবে, বাসস্থান হবে জাহান্নামের সবচাইতে ন্যূনতম জায়গা। জান্নাতে জাহান্নামের সব থেকে লো কোয়ালিটি, একেবারে ন্যূনতম জায়গায় কার ঠাঁই হবে? মুনাফিকের। মুনাফিকের আলামত কটা বলেছি বলো? বলে হুজুর সকাল সকাল যদি এত গরম গরম ওয়াজ দেন লোড নিতে পারবো না, এখন তো সারা রাত বাকি। কত ঠিক না ভুল জোরে বলে? কিছু ওয়াজ আছে যে ওয়াজগুলো করলে, আর কিছু মানুষ আছে এই ওয়াজগুলো শুনলে মানুষের গায়ে লাগে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি দেখবেন একটা সংসার, একটা বাড়িতে বাপ বেটা, স্বামী স্ত্রী, শাশুড়ি বৌমা, স্ত্রী, ছেলে মেয়ে, আর এখন তো ফোনের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। হ্যালো সালাম কালাম নেই, হ্যালো ঠিক না ভুল জোরে বলে? যে ও যদি থাকে শাওর দেয়, ও বলবে আমি আছি কোথায়। দেখতে পাচ্ছে না তো মিথ্যা বলাটা অতি যেন ইজি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। এই জবানকে সংযত করুন, জবানটাকে হেফাজত করুন। প্যারা মুসলমান বাবাজি ভাইরা, নওজোয়ান তরুণ যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ নবী আবার জানিয়ে দিয়েছেন মিথ্যাবাদীর দোয়া এমন করে আল্লাহর দরবারে কবুল হবে না। এ নওজোয়ান তরুণ যুবকেরা, যে মানুষটা মিথ্যা কথা বলে, এমন করে কথায় কথায় মিথ্যা বলে, 10টা কথা বলে 8টা কথা মিথ্যা বলে, এই মানুষটা হলো 1 নম্বরের মুনাফিক। এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, মুনাফিক চিনবেন কিভাবে? যার কথার সাথে কাজের আপনার কোনো মিল নাই। এ নওজোয়ান তরুণ যুবকের মুরব্বী আব্বারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ নবীর দরবারে এক
একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি নেবেন না। হুজুর আমাদের মহল্লায়, আমাদের পাড়ায়, আমাদের গ্রামে, হুজুর আমাদের সমাজে একটা যুবক ব্যক্তি রয়েছে, যেই যুবকটার দ্বারাই সমস্ত পাপের কাজ হয়, অন্যায় কাজ হয়, শরিয়ত বিরোধী কাজ হয়, ইসলাম বিরোধী কাজ হয়, নাজায়েজ কাজ হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এমন কোন পাপের কাজ নাই ওই যুবকটার দ্বারাই হয় না। সব পাপের কাজ ওই যুবকটার দ্বারাই সম্ভব। ওর অত্যাচার জুলুমে আমরা সহ্য করতে পারি না। গ্রামে দেখবেন এরকম কিছু ব্যক্তি থাকে, ঠিক না ভুল? মানুষের নিদ, মানুষের ঘুম হারাম করে দেয়, হ্যাঁ কি না বলো? ওর আচার ব্যবহারে, আচরণে মানুষ অতিষ্ঠ হয়ে যায়। কথায় কথায় খিস্তি পারে, কথায় কথায় গালিগুলুজ করে। কার ধরি কার মারি, এই কথা বলবেন তো, আছে না নাই? ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, ও উত্তর সারদা গ্রামের নওজওয়ানেরা, মুরব্বী আব্বারা, আমার মায়েরা, বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী এমন আল্লাহ নবীর দরবারে সাহাবা হুজুরটা যখনই বললেন, আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী, ওই যুবকটাকে আমি রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে দাওয়াতটা দিয়ে দাও। তুমি ওই যুবককে গিয়ে বলবে, আল্লাহ নবী তোমাকে আগামীকাল ডেকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, এমন করে নবী সাহাবী ওই যুবকটার কাছে গিয়ে কেমন করে সুন্দর করে বললেন, আল্লাহ নবী তোমাকে আগামীকাল ডেকে পাঠিয়েছে। ওই যুবকটা চিন্তা করলো, আল্লাহ নবী আমাকে কেন ডেকে পাঠিয়েছে, আল্লাহ নবী কেন আমাকে দেখা করতে বলেছে, এটা তো আমি বুঝতে পেরে গেছি, জানতে পেরে গেছি। আল্লাহ নবী আমাকে এগুলো সংশোধন করার জন্য নবী আমাকে নিষেধ করবে। জোরে বলো, যে নবী ডেকে পাঠিয়েছে মানে নবী এগুলো নিষেধ করবে, এগুলো মানা করার জন্য আমাকে বলবে, বোঝাবে। কি বলবে আমি জানি। এক এক চরিত্রে মানুষ যেমন আছে দেখবেন, বলে ঠাকুর ঘরে কে রে, কি বলবে? ওর কিন্তু একবারও বলা হয়নি তুই কলা খাচ্ছিস না দেখছিস না কি করছিস, বলে কে রে ওখানে, বলে আমি তো খাইনি। যে আম খায় তার আমের ঠেকুর, ঠিক না ভুল? জোরে বলে। ও জানে আমি কি পাপ করেছি, অন্যায় করেছি, ওই জন্য বলছে নবী কেন ডেকে পাঠিয়েছে আমি জানি। ঠিক আছে, যাব, দেখবেন যত খারাপ মানুষ হোক, একটা মাতাল হোক, যেই হোক, আপনি দেখবেন যত খারাপ মানুষ হোক, যদি দেখে কোনো আলেম তাকে ডেকেছে, বা কোনো একটা আলেম তার সামনে পড়ে গেছে, বা ফুরফুরা শরীফের কোনো পীর সাহেব হুজুর, কোনো পীরজাদা ভাইজান হুজুর যদি বলে তোমাকে ডেকেছে, বা যদি কারো সামনে পড়ে যায়, ও কিন্তু এমনিতেই লজ্জা পায়, ঠিক না ভুল? হয় সাইড হবে, নাহলে সরে যাবে, নইলে। আর যদি ডেকে পাঠায় দেখবেন গিয়ে একদম দেখবে চোরের মতো দাঁড়িয়ে থাকে, মাথা নিচু করে। কথা বুঝতে পারছেন না? প্যারা মুসলমান বাবাজি, ভাইরা, নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, ও উত্তর সারদা গ্রামের নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বী আব্বারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন অবস্থায় ওই যুবকটা নবী পাকের দরবারে এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী কেমন করে আপনার সালাম দিলেন, আল্লাহ নবী আমার সালামের জবাবখানা দিয়ে বললেন, এই যুবক তুমি কি এই সমস্ত পাপ কাজগুলো, অন্যায় কাজগুলো তুমি কি করো? ওই যুবক
যুবকটা মাথা নত করে কেমন করে দাঁড়িয়ে রইলেন। ওই যুবকটা সম্মতি জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সমস্ত পাপ অন্যায়গুলো আমার দ্বারা এমন করে প্রতিনিয়ত ঘটে যায়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে নিষেধ করবেন না, হুজুর আপনি আমাকে মানা করবেন না, হুজুর এগুলো আমি এমন করে বন্ধ করতে পারবো না। আল্লাহর নবী আল্লাহ পাক হিকমত ওয়ালা নবী করে এই দুনিয়ার জমিন আমার আল্লাহ পাঠিয়েছিলেন। একটু জোরে বলবেন না? আরেকটু মহব্বতে হবে না? নারী তাকবীর, নারী তাকবীর। এ যুবকেরা, মুরব্বী আব্বারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক তোমার আমার নবীকে এই দুনিয়ার জমিন আল্লাহ পাক কি নিয়ামত করে আল্লাহ পাঠিয়েছিলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক তোমার আমার নবীকে দয়ার নবী, শান্তির নবী, রহমতের নবী, করুণার নবী করে আল্লাহ পাক এই দুনিয়ার জমিন আল্লাহ পাক পাঠিয়েছিলেন। হে নওজোয়ান তরুণের যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক তোমার আমার নবীকে নবীদের নবী, রাসূলদের রাসূল, বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক, দার্শনিকদের দার্শনিক, সাহিত্যিকদের সাহিত্যিক, প্রফেটদের প্রফেট, নেতাদের নেতা, ইনসাফওয়ালাদের ইনসাফওয়ালা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব হিকমত ওয়ালা করে, বিশ্ব রাজনীতিবিদ করে আমার আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠিয়েছিলেন। আর একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী পাকের প্রেমিকেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, যখন দেখবেন কোন কাজ সহজে হয় না, যখন দেখবেন সোজা আঙুলে কি ঘটে না, আঙুলটা কিন্তু একটু বাঁকিয়ে তুলতে হয়। হে নওজোয়ান তরুণের যুবকেরা, আল্লাহ নবী তো হিকমতওয়ালা নবী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তানাকে এমন করে হিকমতওয়ালা নবী করে দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক পাঠিয়েছিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন করে হিকমত দিয়ে তাকে বলতে লাগলেন, হে বাবা যুবক, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো তোমাকে মানা করার জন্য, নিষেধ করার জন্য আমি নবী পাক তোমাকে ডেকে পাঠাইনি। একটু আওয়াজ দিয়ে হবে না? একটু ভলিউমটা বাড়ানো যাবে না? আর একটু মহব্বতে নারী তাকবীর, আর একটু মহব্বতে নারী তাকবীর, নারী তাকবীর। একবার কলেমা জিকির লা ইলাহা আল্লাহ তুমি কতই মহান, কতই ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কতই মহান, কতই ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ এই ত্রিভুবনে, নেই কেহ এই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে হবে না? নারী তাকবীর। তুমি রহমান, তুমি মেহেরবান, দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। আরেকটু জোরে হবে না? আরেকটু মহব্বতে হবে না? দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। অন্ন যোগাও খোদা পেলে, মিঠাও পানি তৃষ্ণা পেলে, অন্ন যোগাও খোদা পেলে, মিঠাও পানি তৃষ্ণা পেলে, আমি যে গাই তোমার গুণগান, আমি যে গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী।
খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। পাপে ভরা এই জীবনে নেই কো গতি তুমি বিনে, পাপে ভরা এই জীবনে নেই কো গতি তুমি বিনে। আমি যে গাই তোমার কোনো গান, আমি যে গাই তোমার কোনো গান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহ তুমি কতই মহান, কতই ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহুম্মা না ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার পিয়ারা ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমত দিয়ে তাকে বুঝিয়ে বললেন, বাবা আমি নবী তোমাকে এগুলো নিষেধ করার জন্য, মানা করার জন্য ডাকি না। ওই যুবকটা খুশি হয়ে গেল। জোরে বলেন, আর জোরে বলেন। যে লোকটা অন্যায়কারী, যে লোকটা পাপী, এখন তাকে যদি কোনো ইমাম, কোনো পীর সাহেব যদি বলে, বাবা আমি তোমাকে এগুলো নিষেধ করার জন্য, মানা করার জন্য ডাকিনি, তো ও তো এমনিতেই মুরিদটা খুশি হয়ে যাবে না? এ কথা বলে খুশি হবে না? যুবকটা বলছে, তো সত্যি সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো তুলনা নাই, সত্যি ইনি দয়ার নবী। একবার জোরে বলবেন, আর একটু জোরে বলবেন না। প্যারা মুসলমান বাবাজি ভাইরা, নওজোয়ান তরুণ যুবকের মুরব্বিয়ান গণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সমস্ত গুনার মা হলো মিথ্যা কথা, সমস্ত পাপের মা হলো মিথ্যা কথা। কিভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এ নওজোয়ান তরুণ যুবকের মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী বললেন, বাবা যুবক তুমি সব করবে, কিন্তু একটা কথা মনে রাখবে, আজকে তুমি আমাকে কথা দাও, যতদিন বাঁচবে কোনদিন তুমি জবান দিয়ে মিথ্যা বলবে না। একটু জোরে বলো, আরো জোরে বলো। যুবক আজকের কথা দিতে হবে যে তুমি যতদিন বাঁচবে মিথ্যা বলবে না। সমস্ত গুনার মা কে বাবু? একটু কথা বলো। অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে নাকি? কড়া ডোজ একটু অসুবিধা হতেই পারে। সারাদিন ঘুরি ঘুরি মিথ্যা কথা, সারাদিন ডন মাইন্ড ডন কেয়ার, এমনকি দেখতে পাওয়া যায় নো টেনশন টু ফুর্তি করে সারাদিন শুধু চালাচ্ছে জবান দিয়ে। যদি ট্যাক্স দিতে হতো এই জবানে, মানুষ বেশি কথাও বলতো না, আর মানুষ দেখতেন মিথ্যাও বলতো না, যা কথা বলতো মেপে কথা বলতো। ঠিক না ভুল জোরে বলে? ওই যুবকটা চিন্তা করলো যে আমি যা করি সব করতে পারবো, নবী তো মানা করেনি, শুধু একটা জিনিস নিষেধ করেছে, জবানে মিথ্যা বলতে পারবে না, যতদিন বাঁচবে মিথ্যা বলবে না। ওই যুবকটা নবীর কথা দ্বারা খুশি হয়ে গেল। ও তো বেশি কিছু বোঝে না। নবীর দরবার থেকে চলে গেলেন বাড়িতে। বাড়িতে গেলেন, গিয়ে বিবি জিজ্ঞাসা করছে, স্বামী আল্লাহর নবীর দরবারে গিয়েছিলেন, নবী ভালো করে টাইট দিয়েছে তো? বলছে না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ পৃথিবীতে এখনো নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ হয় নাকি? তিনি তো দয়াল, তিনিও আমার প্রতি দয়া করেছে, করুণা করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি করুণা করলো? হুজুর রাস্তা ভুলে গেছেন, উঠে আসে, এই তো এদিকে আসে। তো কি দয়া করলো? তো বলছে আমাকে এগুলো কিছু নিষেধ করেনি, মানাও করেনি, শুধু বলেছে যুবক যতদিন বাঁচবে তুমি মিথ্যা বলবে না। একবার জোর করে বলুন, মন দিয়ে শুনবেন।
বিবি তখন মুচকে মুচকে হেসে বলছে, স্বামী তোমার ওই জায়গায় চাবি মেরে দিয়েছে। কথা ঠিক না ভুল জোরে বলে? বলছে কেমন? বিবি যখন বুঝিয়ে বললো তখন হুঁশ ফিরল, বলে দেখো তুমি নবীকে কথা দিয়েছো জীবনে যতদিন বাঁচবে মিথ্যা বলবে না। নবী যদি তোমাকে এক্ষুনি ডেকে পাঠায়, আগামী কাল ডেকে পাঠায়, যখন খুশি তখন ডেকে পাঠাতে পারে। নবীর দরবারে হাজার হাজার সাহাবী থাকে। এখন নবী যদি তোমাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ গো যুবক তুমি গত রাত্রে মদ্যপান করেছিলে, তুমি কি বলবে? তুই কি বলবে? না বলবে? ও যে সত্যি কথা বলতে হবে তো, কথা দিয়েছে। সমস্ত গোনার মাকে, একটু জোরে বলো, সমস্ত পাপের মাকে। খুব খেয়াল করে শুনবেন। বিবি বলছে, দেখো স্বামী যদি তোমাকে জিজ্ঞাসা করে গত রাত্রে মদ্যপান করেছিলে, রাহাজানি করেছিলে, বিবিকে পিটিয়েছিলে, তোমাকে যদি এই সমস্ত কাজগুলো তোমাকে জিজ্ঞাসা করে তুমি কি বলবে? সত্যি কথা বলবো। নবীকে কথা দিয়েছি সত্যি কথা বলবো। তো বলছে তোমার একটু লজ্জা লাগবে না? আল হায়া গো শোবাত মিনাল ঈমান, লজ্জা শরম হায়া হলো ঈমানের একটা অঙ্গ। আরেকবার জোরে বলুন। লজ্জা শরম হায়া কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমান নাই। তো বলছে তুমি নবীর সামনে কিভাবে দাঁড়িয়ে এই কথাটা বলবে? নবীর সাহাবীরা থাকবে, নবীর সামনে এই কথাগুলো বলতে পারবে? তখন চিন্তা করছে যে সত্যি তো তাই, কি করে বলবো? ওই যুবকটার ভিতরে একটু অনুতপ্ত পয়দা হয়ে গেল, অনুশোচনা তৈরি হলো। একবার জোর করে বলুন সুবহানাল্লাহ। জীবন একটু ভাববেন, জীবন একটু ভাববেন। আল্লাহ হিকমত দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলছে আমার জ্ঞান ভান্ডার হইতে যথেষ্ট কিঞ্চিত পরিমাণ জ্ঞান, শস্য পরিমাণ জ্ঞান, অনুপরিমাণ জ্ঞান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এই আল্লাহ পাকের জ্ঞান ভান্ডার থেকে ন্যূনতম জ্ঞান, এই জ্ঞানে যা দুনিয়াতে ফাটিয়ে ফেলছে সব। ঠিক না ভুল জোরে বলেন? কেউ উড়োজাহাজ, কেউ এরোপ্লেন, কেউ রকেট, কেউ হ্যালো। আপনি এখানে আছেন শাওর দেয়, কথা হচ্ছে মক্কা মদিনায়। ঠিক না ভুল জোরে বলেন? কে তৈরি করেছে? মানুষ তো নাকি? কথা বলেন। মানুষ তৈরি করেছে। হিকমতটা কে দিয়েছে? জ্ঞান কে দিয়েছে? জোরে বলো, আরো জোরে বলো। আল্লাহ দিয়েছে। তো ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, এই আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছে, এই বিবেক দিয়েছে, বুদ্ধি আকল দিয়েছে, এটাকে কাজে লাগানোর চেষ্টা করবে। স্যার আইজাক নিউটন একটা আপেল গাছের গোড়ায় বসেছিল। ইতিহাসে আপনারা পড়েছেন, আমিও পড়েছি ক্লাস 5-এ। স্যার আইজাক নিউটন গাছের গোড়ায় বসেছিল, আপেল গাছের গোড়ায়। একটা আপেল হঠাৎ করে কোলে এসে পড়লো। স্যার আইজাক নিউটন তখন কিন্তু বিজ্ঞানী হিসাবে, সায়েন্টিস্ট হিসাবে ফেমাস হয়নি। তো আপেলটা যখন উপর গাছ থেকে নিচে পড়লো, কোলে পড়লো, উনি চিন্তা করছে যে আপেলটা উপর থেকে নিচে কেন পড়লো, উপরে তুলে যেতে পারতো। উনি ওটাকে নিয়ে ভেবেছে, গবেষণা করেছে, তাই ওনার নামটা ইতিহাসের পাতায় উঠেছে, হিসেবে মানুষ চিনেছে। একবার জোরে বলুন, আরেকটু জোরে হবে না? উনি দেখলেন যে মাধ্যাকর্ষণ বলে একটা শক্তি আছে, এই শক্তির সাহায্যে উপরের জিনিস নিচের দিকে কি হয়? নিচের দিকে পড়ে। তার গতিবিধিটা নিচের দিকে হয়, উপরের দিকে নয়। তাই মানুষ চিনেছে। তাই ভাবতে হবে। ওই যুবকটা ভাবতে লাগলেন যে সত্যি তো নবী পাক যদি আমাকে ডেকে পাঠায়, আমি নবীকে কি জবাব দেব? আমি তো লজ্জায় পড়ে যাব। আজকের প্রত্যেকটা মানুষের বিবেক, মনুষ্যত্ব, ইনসানিয়াতটা যদি কাজে লাগায়, আজকে দেখবে মানুষ পাপ, অন্যায়, জুলুম, অত্যাচার, ঝেড়ে খাওয়া, মেরে খাওয়া, কেড়ে খাওয়া, অন্যায়, অরাজকতা থেকে মানুষ কিন্তু পরিবর্তন হয়ে রবের দেখানো পথে, নবীর দেখানো রাস্তায় ওই মানুষটা কিন্তু চলতে বাধ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা মুসলমান বাবাজি, ভাইরা, নওজোয়ান, তরুণ, যুবকেরা,
ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই যুবকটা এমন করে তার পরের দিন কি করলো, আবার এমন করে সব কথা ভুলে গিয়ে এমন করে আপনার মদের ঠেকে গেল মদ্যপান করার জন্য। এ নওজোয়ান তরুণের যুবকের মুরব্বী বাবেরা, আমার মায়েরা বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই যুবকটা এইরকম গ্লাসটা হাতে নিয়েছে, এমন করে আপনার মদ্যপান করবে। হঠাৎ আমার রাসূলুল্লাহর কথাটা মনে পড়ে গেছে। এ নওজোয়ান তরুণের যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ওই যুবকটা এমন করে চিন্তা করলো, আহারে দয়ার নবী যদি আমাকে খুনি ডাক দেয়, আল্লাহর নবীর সামনে আমি কি মুখ নিয়ে দাঁড়াবো? আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে মিথ্যা বলতে পারবো না, আমার মুখ দিয়ে তো দুর্গন্ধ বের হবে। এমন করে মদের গ্লাসটা যুবকটা ফেলে দিল। এ নওজোয়ান তরুণের যুবকেরা তারপরের দিন এমন করে চুরি করতে গেল, রাখাজানি করার জন্য গেল। নবী পাকের কথা এমন করে আপনার মনে পড়লো। এ নওজোয়ান তরুণের যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আজকে শুরু থেকে আমার ওয়াজটা বোঝার চেষ্টা করবেন, কারণ আমি যেখানেই কথা বলি একটা ট্রাফিকের উপরে কথা বলি, একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। এ নওজোয়ান তরুণের যুবকেরা, এ আমার মুরব্বী আব্বারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন তো অবস্থা ওই যুবকটা কি করলো, এমন করে রাতের অন্ধকার ওই জায়গা থেকে, রাজধানী থেকে ওই যুবকটা এমন করে ফিরে আসলেন। এ নওজোয়ান তরুণের যুবকেরা, 24 ঘন্টা পার হলো না, ওই যুবকটার ভিতর থেকে একটা একটা খারাপি, একটা একটা নোংরামি, একটা একটা বদভ্যাস সবগুলো দূরীভূত হয়ে গেল। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও নবী পাকের আশিকেরা, ও উত্তর শাহরা গ্রামের নওজোয়ানেরা, শেখপাড়ার যুবকেরা, আমার মুরব্বী আব্বারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন করে যুবকটা পরের দিন নবীর দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ থেকে আমি এমন করে সব তওবা করে নিলাম, জীবনে রাজানি করব না, চুরি করব না, জেনা করব না, মদ্যপান করব না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ আমি আপনার হাতে হাত দিয়ে এমন করে কথা দিলাম, যতদিন বাঁচবো এই সমস্ত শরিয়ত বিরোধী, ইসলাম বিরোধী, এমন করে নাজায়েজ কাজ, হারাম কাজ, অবৈধ কাজ আমি আর কোনোদিন করব না। আরো করে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের প্রেমিকেরা, এমন করে বিল্ডিং তৈরি করার জন্য এমন করে ফাউন্ডেশনটা ভালো করতে হয়, ভিতটা মজবুত করতে হয়। এ নওজোয়ান তরুণের যুবকেরা, তোমার জীবনটা গঠন করার জন্য, তোমার জীবনটা তৈরি করার জন্য আজ থেকে তোমাকে আমাকে শপথ নিতে হবে, জীবনে কোনোদিন মিথ্যা বলবো না। এ নওজোয়ান তরুণের যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমি আপনি সবাই জানি এটা হলো রবিউল শানির মাস। এমন করে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তার আম্মাজান যখনই মক্তবে পাঠাচ্ছিল, তার আম্মাজান বলে দিয়েছিল, বাবা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। জামার আস্তিনে 40টা দিনার বেদে এরকম আপনার দিয়ে সেলাই করে দিয়েছিলেন, আর এমন করে গ্রামের মক্তব শেষ করে পড়তে পাঠাচ্ছিলেন। বাবা জীবনে যত বাধার সম্মুখীন হও না কেন, কোনোদিন মিথ্যা বলবে না। একবার জোর করে বলুন, একটু জোরে বলে। আজকে ছেলে মেয়েগুলোকে এই শিক্ষাটা দেবেন। নিজে বিছানায় বসে থাকবেন, ফোনটা ছেলে হাতে দিয়ে দেবেন, দিয়ে বলবেন, যা মনি তুই ফোনে বল, রিসিভ করার আগে শিখিয়ে দিচ্ছে বেটাকে, তুই বলবি বল আব্বার পাতলা পায়খানা হচ্ছে, আজকের কাজে যেতে পারবে না। ছোটবেলা থেকে তার বুনিয়াদ, তার ভিত আপনি পঙ্গু করে দিচ্ছেন বাপ হয়ে। ফাউন্ডেশনটা ঠিক করতে হবে, ভিতটা মজবুত করতে হবে। আমাদের যদি মিথ্যাটা শুরুয়াত থেকে যদি মিথ্যা হয়, এই মিথ্যা কথা বলতে 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 বলতে
কলবটা একেবারে ময়লা হয়ে গেছে। রাসূল বলছেন লিকুল্লি শাইইন শিকালাতিন ওয়া শিকালাতিন বিকুলুবি যিকরিল্লাহ, একমাত্র কলেমা শরীফের জিকির বান্দার কলবের ময়লা পরিষ্কার করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু মহব্বতে হবে না? प्यारा मुसलमान बाबा जी मेरा नौजवानेरा, ओ नबी पाके प्रेमिकेरा, ओ रसूलुल्लाह दीवानारा, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বড় পীর সাহেবের আম্মা জান এমন করে আপনার শিখিয়ে দিয়েছিলেন। বড় পীর সাহেবের আব্বার নাম কি ছিল? আবু সালিহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? এই যুবকেরা একবার তাকবীর দাও তো, নারী তাকবীর। আর একটু ভলুমটা বাড়িয়ে দাও, নারী তাকবীর। আর একবার উচ্চ আওয়াজে নারী তাকবীর, নারী তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের হক সিলসিলা হিজবুল্লাহ, হিজবুল্লাহ মাসলাকে মুজাদ্দিদুজ জামান, নারী তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাই ও বাবাজিরা, আব্বার নাম ছিল আবু সালিহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, আর মায়ের নাম উম্মুল খাইর ফাতেমা। একবার জোরে বলুন। আর একটু জোরে বলেন। এবার মনে আছে তো, একটা শুধু নদীর ভাসমান ফল খাওয়ার জন্য 12 বছর গোলামতি করে, ঠিক না? জোরে বলে। 12 বছর গোলামতি শেষ, এবার বলছে হুজুর মাফ করে দেন, আমাকে রেহাই দেন, ছেড়ে দেন। বলছে না, হবে না, মাফ করতে পারে আরেকটা শর্ত, আমার যে মেয়ে আছে তাকে বিয়ে করতে হবে। তবে বাবা মেয়েটা চোখে বলো, আর এই অস্ত মুখস্থ আপনাদের বলবেন তো, মেয়েটা চোখে, কানে, জবানে। আপনারা তো অনেক শিখে গেছে মাশাআল্লাহ, ঠিক না? ভুল জোরে বলেন। আবার এই পায়ে চলতে। আচ্ছা, এরকম মেয়েকে যদি কেউ বিয়ে করে 5 লাখ টাকা যদি দেয়, দেবে? বিয়ে করবে? তবে এখনকার ডিজিটাল যুগে করতে পারে, টাকার লোভে ওটাও করবে, ফের আরেকটা পরে করবে, বলে হুজুর ওটা বাম দিকে থাকবে, আরেকটা করে ডান দিকে থাকবে, ঠিক না? ভুল জোরে বলে। আমার ভাইয়েরা, জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এইরকম একটা মেয়েকে বিবাহ করতে রাজি ছিলেন কে? বড় পীর সাহেবের আব্বা আবু সালিহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। ঘটনার দিকে আমি যাচ্ছি না, যেটা মেন বিষয়বস্তু সেদিকে আগাচ্ছি। আমার ভাইয়েরা, মা শিক্ষা দিলেন কি? উম্মুল খাইর ফাতেমা বলছে, বাবা যত বাধার সম্মুখীন হও না কেন, মিথ্যা বলবে না। কি বলবে না? মিথ্যা বলবে না। কি আর বলি ভাই, আজ আর কি করব? গুরুগুলোর টাকা চাইতে এসছে, ছেলেটাকে শিখিয়ে দিতে চাই, অফিসার আইলে বলবি আব্বা তাইনি, মাও তাইনি, নিজে তো ফেঁসে আছে। কথা ঠিক না? বল জোরে বলে। ছেলেটা এখন বলে ফেলেছে, বলে আমার আব্বা পায়খানার ভিতরে নেই। তার মানে ওর আব্বা কাছে পায়খানা, ও শিখিয়ে দিয়েছে তুই আসলে বলবি আব্বা এখানে নেই, ঠিক না? ভুল জোরে বলেন। এইরকম সন্তানদের ক্ষতি করবেন না। আপনি তো যা নষ্ট হয়েছেন, আপনার যা দফা রফা হয়েছে। বাচ্চাটাকে অনুরোধ করে বলছি, বাচ্চাদেরকে ক্ষতি করবেন না, কারণ বাচ্চার হলো বেগুনা মাসুম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। জান্নাতের জামিনদার হব আমি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের হাতটা ধরে নিয়ে আল্লাহ পাকের বেহেশতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো জিনিস কি? লাম ইয়াজমানু লিমা বাইনা লিহিয়াইহি ওয়া রিজলাইহি ওয়া আজমানু লাহুল জান্নাহ, রাওয়াহুল বুখারী ও মুসলিম। 1 নম্বর, বিশ্ব নবী বললেন, দুই চোয়ালের মাঝখানে যে বস্তু আছে, 1 নম্বর তোমরা জবানের গ্যারান্টি দেবে, আর 2 নম্বর হলো রিজলাইহি, 2 পায়ের মাঝখানে যে বস্তু আছে, এই দুটো জিনিসের গ্যারান্টি দেবে। আমি রাসূলুল্লাহ তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব, জান্নাতের জামিনদার হয়ে যাব। আরেকবার জোরে বলুন। কিন্তু আফসোস,
আজকে দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, আজকের আমরা কিন্তু আমাদের এই জবানটা এখনো সংযত করতে পারলাম না, জবানকে হেফাজত করতে পারলাম না। এই জবান দিয়ে ভুরি 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 সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা কথা, ভুল কথা, পরচর্চা, পরনিন্দা, গীবত, এই জবান দিয়ে হারাম মাল পর্যন্ত ভক্ষণ করতেও দ্বিধাবোধ করি না। ঠিক না ভুল জোরে বলে? প্যারা মুসলমান বাবাজি ভাইরা, নওজোয়ান তরুণ যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ নবী সাহাবা হুজুরা এমন করে নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর জবানের গ্যারান্টি মানে কি আপনি বলুন? হুজুর জবানের জামিনদার মানে কি আপনি বলুন? ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, জবানের গ্যারান্টি মানে হলো, জবানের জামিনদার মানে হলো এই জবান দিয়ে মিথ্যা কথা না বলা, এই জবান দিয়ে পরচর্চা, পরনিন্দা না করা, এই জবান দিয়ে গীবত না করা, এই জবান দিয়ে অশ্লীল ভাষা, খারাপ ভাষা, নোংরা কথা না বলা, এই জবান দিয়ে কাউকে ছোট বড় কথা বলে তার দিলেতে, তার অন্তরে আঘাত না দেওয়া। এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, জবানের গ্যারান্টি মানে হলো এই জবান দিয়ে হারাম মাল ভক্ষণ না করা। এর নাম হলো জবানের গ্যারান্টি, জবানের জামিনদার। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এই জবানটাকে আমাকে আপনাকে সংযত করতে হবে। রাসূলুল্লাহ বললেন, জবানের গ্যারান্টি দেবে, আমি নবী জান্নাতের গ্যারান্টি দেব, জামিনদার হব। আজকে এই জবান দিয়ে কত ভুল কথা, মিথ্যা কথা, ফালসা কথা এই জবান দিয়ে আমি আপনি বলে ফেলি। আবার অনেকে বলে, হুজুর মিথ্যা না বললে ব্যবসা হবে না, মিথ্যা না বললে কারবার হবে না, মিথ্যা কথা না বললে আমার দিন কাটে না। এরকম মানুষ আছে না? না কথা বলে। প্যারা মুসলমান বাবাজি ভাইরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। সমস্ত গুনার মা কিন্তু হলো মিথ্যা কথা। সমস্ত কথা বলো, সমস্ত গুনার মাকে। কোরআন শরীফ একটা সূরা আছে, যে সূরাটাকে বলা হয় কি উম্মুল কোরআন, কোরআনের মা বলা হয়। কোন সূরা বলেন তো? কোন সূরা? সূরাতুল ফাতিহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? আরো জোরে হবে না? তো সব গুনার মাকে, এই সব গুনার মাকে, সব পাপের মা হলো মিথ্যা কথা, সব গুনার মা হলো মিথ্যা কথা। আপনি একটা মিথ্যা বলবেন, এই একটা মিথ্যাকে ঢাকার জন্য, একটা মিথ্যাকে চাপা দেওয়ার জন্য আরো দেখবেন 5টা 7টা 10টা আরো মিথ্যা বলতে হবে। ঠিক না ভুল জোরে বলেন? একটু কথা বলেন। অথচ আজকাল মানুষ, আমরা মিথ্যা কথাটাকে এত ইজি, এত সহজ ভাবে বলি, মনে হবে যে পাকা একটা দরবেশ লোক কথা বলছে, সত্য কথা বলছে। ঠিক না ভুল? আর মিথ্যা কথা বললে কি গুনাহ হয় এটা কিন্তু মানুষের জানা নাই। চামড়ার মুখ বলতে হয় তো বলে দিই, আজকে সমাজে দেখবেন, সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে আজকে দেখবেন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তি, আজকে দেখবেন আপনারা এই তামাম পৃথিবীর জমিনে
অধিকাংশ মানুষ তারা মিথ্যার সঙ্গে জড়িত আছে, ঠিক না ভুল জোরে বলেন? আপনি মনে মনে করবেন লোকটা সত্য কথা বলছে, সত্যবাদী, ঠিক না ভুল?